বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরে দেখা জুলাই 2024-এর আয়োজক রাও ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হক, মাননীয় সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, উপস্থিত রাও ক্লাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার প্রিয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে যখন জুলাই বিপ্লবের সামনের সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের 6 জন মুখ্য সমন্বয়কারীকে সরকার গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে এক ধরনের দমনপীড়নের মাধ্যমে এই আন্দোলনটাকে স্তব্ধ করতে চেয়েছিল, তখন কিছুটা আন্দোলন স্তিমিত হয়ে যায়। সেই প্রেক্ষিতে যখন 17 তারিখ বেসরকারি ইউনিভার্সিটিগুলোর হলও খালি করে দেয়া হয়, তখন বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনে শরিক হয় এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার ছেলে শাইখ আসাব আলী আমিন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির CSE বিভাগের 4th বিভাগের ছাত্র ছিল এবং সেই বেসরকারি ইউনিভার্সিটির প্রথম শহীদ 18 জুলাই বেলা 2:30 দিকে। তার নৃশংসতার ঘটনা আপনারা সামাজিক মাধ্যমে এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে অবগত এবং অবলোকন করেছেন। সে যখন ছাত্র জনতাকে পুলিশের APCর গুলি থেকে রক্ষা করার জন্য, সেই APCর ঢাকনা বন্ধ করার জন্যে সাভারের মডেল মসজিদের সামনে APCর উপরে উঠে যায়, যখন সে ঢাকনা বন্ধ করতে যায় তখন এক খুনি পুলিশ তার বুকের বাম পাশে হাঁটে শটগান ঠেকিয়ে গুলি করে এবং যখন সে সেখানে পড়ে যায় তখন তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং তাকে নিয়ে রাস্তা পরিদর্শন করতে থাকে। এক পর্যায়ে যখন আন্দোলনের অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় তখন তাকে নৃশংসভাবে APCর থেকে ফেলে দেয়। তারপরে আবার তাকে রোড ডিভাইডারের উপর থেকে একটা জড় বস্তুর মতো তাকে ফেলে দেয় এবং আপনারা যারা এই ভিডিও দেখেছেন তখনও কিন্তু সে বেঁচে ছিল। আবার এক ঘাতক তার এই মুমূর্ষ অবস্থার উপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। আল্লাহ তাকে হসপিটালে নেয়ার পথেই শহীদ হিসাবে কবুল করে। এখন জুলাই হয়তো আমাদের জীবনে ফিরে দেখা, হয়তো সারা বাংলাদেশি মানুষের কাছে, কিন্তু জুলাই আমাদের কাছে প্রতিদিনই জাগ্রত। জুলাই যে উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লবটা হয়েছিল, আমি মনে করি ফ্যাসিবাদ বিরোধী, ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী এবং মুসলিম এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মুসলিম ধ্যান ধারণা নিয়েই আমি মনে করি এই 4টা বিশেষ পয়েন্টের উপরেই বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের উদ্দেশ্যেই আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল এবং তারই ধারাবাহিকতায় রাও ক্লাব বা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা যারা এই আন্দোলনের সাথে একাত্মতা বোধ করেছিল, আমি মনে করি, এবং যখন তাদের সন্তানদের রক্ত তাদেরকে আবেগ আপ্লুত করেছিল এবং তারা এটা সহ্য করতে না পেরে
সেনাবাহিনীর প্রতি যে আবেদন করেছিল, আমি মনে করি জুলাই অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। আমি এর জন্যে অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের প্রতি তাদের যে সহমর্মিতা এবং বিভিন্ন সময় তাদের যে সাহায্য সহযোগিতা, আমি এটা কৃতজ্ঞতা সহকারে স্মরণ করতে চাই। আমি মাননীয় প্রধান অতিথির কাছে একটা বিশেষ অনুরোধ রাখতে চাই, সেটা আমাদের 52 শহীদদের স্মরণে আমাদের শহীদ মিনার আছে, আমাদের 71-এর লাখো শহীদের স্মরণে নবীনগর স্মৃতিসৌধ আছে। আমি মনে করি উনি সরকারের একজন উপদেষ্টা হিসাবে এই জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন, যেখানে আমরা প্রতি বছর সেখান থেকে আমাদের এই জুলাইয়ের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি। আমরা সেখানে আমাদের দ্বিতীয়ত, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, তখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি মনে করি এটা জুলাইকে যদি আমরা ধারণ করতে চাই, জুলাইকে যদি আমরা বাঁচায় রাখতে চাই এবং জুলাইকে যদি আমরা স্বীকৃতি দিতে চাই, তাহলে আমার প্রস্তাব থাকবে পদাধিকার বলে দেশের প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সবসময়ই থাকবে। তাহলে আমি মনে করি জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন যে সমস্ত আর্থিক এবং তাদের জনবল এবং তাদের কাঠামোগত যে অসুবিধার মধ্যে আছে, এই অসুবিধা থেকে তারা মুক্তি পেতে পারবে। সর্বশেষে আমি সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ শাইখ আশরাফুল ইয়ামিন এর পিতা জনাব মহিউদ্দিন সাহেবকে।